ঈদ মোবারক। হাওরের আনন্দ থেকে বলছি। দর্শক যারা গত দুদিন আমাদের এই আয়োজন দেখছেন তারা জানেন আমরা এবার ঈদ আনন্দ নিয়ে হাওরে আছি বা হাওর থেকে ঈদের আনন্দ নিতে এসেছি। আমরা হাওরের কেন এসেছি একটু আরেকবার বলে নিই। এবার আগাম যে ভারী বর্ষণ হলো, হাওরের মানুষের যে হাহাকার, যে কান্না আমরা শুনেছি, তার সঙ্গে গোটা বাংলাদেশ এবং গোটা বিশ্বে বাংলাদেশের মানুষ যারা আছেন তারা সকলেই একসাথে আছেন। এই কান্নার সবসময় কান্না থাকবে না। ঈদের আনন্দ কি আমরা হাওরবাসী ছাড়া করব? তা হয়তো নয়। সে কারণেই হাওরবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এসেছি। হাওরের আনন্দ অন্যরকম আনন্দ। তারা যখন দুঃখ পান তারা কাঁদেন না, তারা গান করেন এবং সেই গান মানে সৃষ্টি এবং সেই সৃষ্টির যে অনাবিল আনন্দ, সেই আনন্দের আসলে তুলনা এই হাওরের সৌন্দর্যের সাথেই হয়। একদিকে পাহাড় আর অনাবিল জলরাশি। হাওর শব্দটি আসলে সাগর বা সায়র থেকেই এসছে। একসময় এই হাওরের অঞ্চলের যারা পুরনো লোকজন আছেন বা যারা বাপ দাদাদের সাথে বা দাদি নানির কাছে যারা গল্প শুনেছেন তারা বিশ্বাস করেন যে এই হাওর একসময় বোধহয় সাগরই ছিল। যাই হোক, হাওরে এক ধরনের কথা প্রচলিত আছে, বর্ষায় নাও শুকনোয় পাও। তার মানে 6 মাস থাকে বর্ষা, মানে 6 মাস এরকম জলরাশি। আর এই জলরাশি যখন থাকে তখন ওই শাহ আব্দুল করিমের মতো সেই গান, কোন মিস্ত্রি নাও বানাইছে কেমন দেখা যায়, এই নাওয়ে করে তারা গান করে এবং সেই সব গান নিয়েই আমরা আমাদের আয়োজন রেখেছি হাওরের আনন্দ। ওরে কথা রাখো কাছে তাকো যাইও না গো দূরে, বন্ধুরে যাইও না গো দূরে, দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে, প্রাণনাথ সারিয়া যায়ও না বন্ধুরে। কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে, বন্ধুরে যাইও না গো দূরে, গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে, বন্ধু দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে, প্রাণনাথ সারিয়া যায়ও না বন্ধু রে, প্রাণনাথ সারিয়া যায়ও না বন্ধু রে। তুমি আমার কাছে তাকো এই আমার বাসনা বন্ধুরে, এই আমার বাসনা, তুমি আমার কাছে তাকো এই আমার বাসনা, মন যারে চায় তারে সারা মনে তো বুঝে না রে, বন্ধু মন যারে চায় তারে সারা মনে তো বুঝে না রে, প্রাণনাথ সারিয়া যায়ও
প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধু রে। তোমার প্রেমে হইলাম আমি মিছা দুষের বাঘি বন্ধুরে, মিছা দুষের ভাগি। তোমার প্রেমে হইলাম আমি মিছা দুষের ভাগি, তোমারে না পাইলে আমি বিনা রোগে রোগী রে বন্ধু। তোমারে না পাইলে আমি বিনা রোগে রোগী রে। প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধু রে। প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধু রে। পাগল আব্দুল করিম বলে কি বলিব বেশি বন্ধুরে, কি বলিব বেশি। পাগল আব্দুল করিম বলে কি বলিব বেশি, মনে চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি রে বন্ধু। মনে চাই দেখিতে তোমার চান্দ মুখের হাসি রে। প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধু রে। প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধু রে। কথা রাখো কাছে তাকো যাইও না গো দূরে বন্ধুরে, যাইও না গো দূরে। দূরে গেলে পরাণ আমার চটপট চটপট করে রে। প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধু রে। প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধু রে। প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধু রে। আমরা হাওড়ে ছিলাম, হাওড়েই কিন্তু আছি। হাওড় মানেই যে শুধু পানি আর পানি, অকুল দরিয়া, অকুল সাগর তা কিন্তু নয়। হাওড়ের এক পাশে অন্তত বাংলাদেশের এই হাওড়গুলো, আমরা যেটা সুনামগঞ্জ এলাকায় আছি, সুনামগঞ্জের প্রায় 7-8টি হাওড় গায়ে গায়ে লাগানো, এবং তার গায়ে হলো পাহাড়। এই পাহাড়টি হলো মেঘালয়, কাঁটাতার, আর কাঁটাতারের এপারে সুর, শাহ আব্দুল করিমের সুর বাজছে। কাঁটাতারে কি সুর টপকাতে পারে? অবশ্যই পারে। কাঁটাতারের অত শক্তি হয়তো নেই, সে কারণে ওখান থেকে, পাহাড় থেকে যারা নেমে আসেন এপারে, তারা এখানকার সুরে ঋদ্ধ হন, ভালোবাসায় ঋদ্ধ হন, ভালোবাসা নিয়ে যান, ভালোবাসা দিয়েও যান। সেই কাঁটাতারের সকল ধরনের কাঁটা সেটা দূর করে যে ভালোবাসা, সেই ভালোবাসার কথাই আমরা
শোনাতে এসেছি। সেই ভালোবাসার কথা, সেই আনন্দের কথা নিয়েই আমরা হাওড়ের আনন্দে আছি। হাওড়ের আনন্দের এই পর্যায়ে আমরা গান শুনবো আব্দুল করিমের। আব্দুল করিম ছাড়া আসলে এখানে কোনো গতি নেই। আমরা জানি যে লোকসঙ্গীতের একজন জনক, প্রবাদ পুরুষ, এবং এই অঞ্চলে শাহ আব্দুল করিমকে সবাই নমস্য এবং তাকে সবাই অন্যরকম একটি শ্রদ্ধা করে। তার গান ঠিক করে গাওয়াটাই এক ধরনের শ্রদ্ধা। মৌমিতা দাস সেটাই চেষ্টা করেছেন। আমরা মৌমিতার কাছ থেকে শাহ আব্দুল করিমের গানটি আগে শুনি, তারপরে আমরা কথা শুনবো মৌমিতার গানের গল্প। মাত্র ক্লাস 10-এ পড়ে। মৌমিতার এত চমৎকার গান। দর্শক, আমরা এরকম একটা গান শোনার পরে কিন্তু একটু জিরোতে হয়, ভালো জিনিসের পরে জিরোতে হয়। ওই যে ভালো জিনিস যত কম হয় ততই ভালো। ওই পাহাড়টার ওপার থেকে, মানে শিলং পাহাড়, সেখানে রবীন্দ্রনাথ যখন তার শেষের কবিতা, সেই শেষের কবিতার একটা অমিতের একটা চমৎকার একটা উদ্ধৃতি। ভালো জিনিস যত কম হয় ততই ভালো। মানে এত ভালো সহ্য হচ্ছে না, আমরা একটা ছোট্ট বিরতি।
সেলিম গান করবেন, শাহ আব্দুল করিমের গানই করবেন। পেশায় রিক্সা চালক, নিজে গান লেখেন, খুব বেশি লেখাপড়া করেননি, কিন্তু স্ত্রী শামীমাকে আবার শাম্মী করে ডাকেন। শাম্মী এখন উচ্চ মাধ্যমিক পড়ছে এবং আমাদের সেলিমের যা মনে হয় তাই লেখেন, এবং লেখাটা, হাতের লেখাটা ভালো না, এই কারণে আসলে শাম্মী সহযোগিতা করে। আসলে এরকম সৃষ্টি মানে দুজনে মিলে অনেক কিছু সৃষ্টি করেন, তাই না? জি, সৃষ্টি এটা জি, না? এটা সৃষ্টি। আনন্দ, জি, সৃষ্টির একটা আনন্দ প্লাস এটা আমার জীবনের একটা সফলতা আমি মনে করি আর কি। আচ্ছা, একলা একলা হয় না সৃষ্টি, না? হয় এমনিতে আগেও হইতো, কিন্তু তো অনেক মানে আমার নিজের পরিশ্রম দিয়ে, মানে আমার হাতের লেখা ভালো না, তাই আমি হাতের লেখা, তার সঙ্গে ইয়ে লাগে না, উৎসাহ লাগে না, ভালো হয়েছে মন্দ হয়েছে এইসব কথা লাগে না, অনেক সময় বুদ্ধি লাগে না, অনেক সময় সহযোগিতা লাগে না, লাগে তো? জি, এরকম তো অবশ্যই লাগে। দুজনে মিলে হয়, তাই না? দুজনে মিলে সুর হয়, গান হয়, সৃষ্টি হয়, অনেক কিছু হয়। কতদিন ধরে ভাই রিক্সা চালান? আমি 1.5 বছর। কত? 1.5 বছর। 1.5 বছর। এর আগে কি করতেন? এর আগে এমনিতে হোটেলে চাকরি করতাম, আচ্ছা, তারপরে রাজমিস্ত্রির কাজ করতাম। তাহলে রিক্সা চালালে একটু গানের ক্ষতি হয় না? একটু গলায় একটু ইয়ে লাগে, হ্যাঁ? জি, এটা অবশ্যই। হ্যাঁ, রোদ গরম, তারপরে এসবের মধ্যে তো হয় না, অনেক সময় একটু গলাটা খারাপ হয়ে যায়। জি, কেমনি যত্ন নেন? এটা আমি মানে পরিশ্রম, যখন বেশি পরিশ্রম হয়ে যায়, তখন আমি যে কোনো এক সময় মানে এত জানের তেমন একটা প্রেশার দিই না। এটা আর আমার- অত বেশি চাওয়া পাওয়া নাই, মানে অত বেশি, মানে যতটুক হয় ততটুক হলে পরেই গানে চলে যান। যে আমার মূল চাওয়া পাওয়াই মানে আমি আমার সঙ্গীতকে নিয়ে আমি একটা কিছু করতে চাই, মানে এরকম। বাহ 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 বাহ, বাহ। শাহ আব্দুল করিমের গান করবেন, হ্যাঁ? শামীমাকে কোন গানটা শোনান? তো অনেক রকম গান আছে, যেমন মাঝে মধ্যে নিজে নারী হয়ে যেগুলা গান লিখি, যে যে কোনো একজন মানুষের মাধ্যমে, মানে একজন পুরুষের মাধ্যমে যদি নারীর মন থাকে, তার ভিতরে অনেক ভালোবাসা থাকবে, আমার যতটা মনে হয় আর কি। তাই ওই মনস্ক নিয়ে যখন আমি গান করি, তখন এই গানটা তারে মানে আমি শুনাই, যে তার ভিতরে ভাব জমুক। তেমন একটা আপনি মানে এই কথাটা কোথায় পেলেন আপনি, যে একজন পুরুষের মধ্যে যখন নাকি, মানে ওই যে নারীকে বুঝতে পারার মনটা যখন নাকি থাকে, জি জি, এই ভাবটা কোথায় পেলেন আপনি? এটা এমনিতে মানে আমার মধ্যেই এটার উদয়, আমি যা বলবো, আমাকে মানে এরকম কেউ বলে নাই, আমি নিজের মানে যতটুকু মনে করি যে সত্যি আমার একজন নারীর মন থাকা দরকার, কারণ পৃথিবীটাই মায়ের জন্যই সৃষ্টি। আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি। বাহ বাহ বাহ, বাহ, অসাধারণ অসাধারণ। আমি গর্বিত এরকম একটা ভাই রিক্সা চালায়, কিন্তু নিজে নিজে জীবন থেকে শিখেন, আকাশ থেকে, বাতাস থেকে, মানুষ থেকে, যেই রিক্সাটা চালিয়ে যান সেখানে একজন যাত্রী থাকে, তার থেকে শিখেন। জীবনের শিক্ষাটা অনেক বড়, তাই না? জি, অবশ্যই আমি হ্যাঁ? প্রত্যেকটা বিষয় কি মানে গুরুত্ব দিয়ে শুনি বা এটাকে নলেজে রাখি। প্রত্যেকটা মানুষকেই শোনেন। জি জি, কোন, মানে কোনটার শক্তি বেশি, এই প্রকৃতি নাকি মানুষ? প্রকৃতি তো অবশ্যই, পাশাপাশি মানুষ না থাকলে তো প্রকৃতির সৌন্দর্য মানে এটা সফল হয় না। বাহ বাহ বাহ, বাহ। যাই হোক, আমি সেলিমের সাথে কথা পারবো না। গানে শোয়েব পারেন কি না আমি দেখি। আমাদের সকলেরই খুব প্রিয় শিল্পী মোহাম্মদ শোয়েব আমাদের এই পুরো আয়োজনটির সঙ্গে যিনি ছিলেন, এবং সবাইকে উৎসাহিত করেছেন গানটা ঠিক করে যাতে উপস্থাপন করতে পারেন, কারণ আমরা আনন্দ নিতে এসেছি এবং সেই আনন্দটার পুরোটাই নিতে চাই। তার সহযোগিতা ছিল শোয়েবের কাছ থেকে। শোয়েব এবং শিউলি দুজন আমাদের সঙ্গে পুরো আয়োজনটি জুড়ে ছিলেন, আমাদেরকে জুড়ে ছিলেন, মন জুড়ে ছিলেন, আছেনও শোয়েব আমাদের সঙ্গে। শোয়েবের মন ভরে গেছে নিশ্চয়ই সেলিমের কথায়। এত অপূর্ব কথা আমি আসলে কখনোই শুনি নাই। ভেতরে নারীর মনটা না থাকলে আসলে সৃষ্টিই তো নারী, এবং তাকে যে অ্যাপ্রিসিয়েট করার একটা ওর বোধ, ভাব অদ্ভুত। আমি আসলে কেমন জানি হয়ে গেলাম। এটা আমার মনে হয় যে অনেক শিক্ষিত মানুষের ভেতর থেকে ওই কথাগুলো বেরোবে কিনা সন্দেহ আছে আমার। তার ভেতরের যে ভাবনা, ভেতরের যে বোধ, চিন্তার জায়গা, এটা অনেক ঊর্ধ্বের। আসলেই আমরা এখানে এসে অভিভূত। ব্লেসড। আমরা গান শুনি। অবশ্যই। আজকে আগে মানে একটু ওস্তাদ যুগলবন্দি হোক নাকি? ওস্তাদজি ধরবেন, তারপরে আমাদের সেলিম করবেন নাকি? ওকে, সমস্যা নাই। আ
রা 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 রা। রা রা দা রা না। বললে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। বললে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, বললে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। প্রথম যেদিন মন দিয়েছি কুলমান ছেড়ে দিয়েছি, প্রথম যেদিন মন দিয়েছি কুলমান ছেড়ে দিয়েছি, মনে মনে ভাবিতেছি বন্দে জানি কি করে, মনে মনে ভাবিতেছি বন্দে জানি কি করে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। ধর্ম কর্ম সবই ছাড়া হইয়াছি পাগলের ধারা, ধর্ম কর্ম সবই ছাড়া হয়েছি পাগলের ধারা, সেবিনে মোর মন মনুরা থাকতে চায় না পিঞ্জরে, সেবিনে মোর মন মনুরা থাকতে চায় না পিঞ্জরে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। আর কোনো বাসনা নাই যদি প্রাণের বন্ধুরে পাই, আর কোনো বাসনা নাই যদি প্রাণের বন্ধুরে পাই, দুঃখ নাই যদি মরে যাই ডুবে প্রেমের সাগরে, দুঃখ নাই যদি মরে যাই ডুবে প্রেমের সাগরে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে।
করিম মহাপাপী, ওই নামের তসবি জপি। আব্দুল করিম মহাপাপী, ওই নামের তসবি জপি। সে যে হয়ে বহুরূপী বিরাজে সংসারে। সে যে হয়ে বহুরূপী বিরাজে সংসারে। মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। বললে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে, বললে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে। মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। क्या बात क्या बात, বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ সেলিম, মনটা ভরে গেল। তোমার সাথে কথা বলেও ভালো লাগছে, গানও অসাধারণ, খুব ভালো খুব ভালো। ভালো থাকতে পারি। এবং আমরা সবাই বাংলাদেশের সব মানুষ সবাই যেন ভালো থাকে তা তো অবশ্যই। এবং সবার মনটা যেন এরকম ভালোবাসা, বন্ধুর ভালোবাসার জন্য আকাঙ্ক্ষায় থাকে, ভালোবাসায় যেন মন ভরে যায় সেলিমের গানের মতো। আমরা যাচ্ছি পরের গানে। লোকে বলে আমার ঘরে চাঁদ উঠেছে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। না গো না